হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার ভিডিওগুলো তোমরা দেখছো তার জন্য খুব ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং সেই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। এই ভিডিওতে আমি বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসতে হবে ঠিকানা দিয়ে, আমার চ্যানেলে অনেক বড় ভিডিও আছে, কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ঠিকানাটা বলার জন্য। অবশ্যই আমি এই ভিডিওতে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি। আরেকটা প্রশ্নও করেন খুব বেশি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করার কি কোনো বিশেষ নিয়ম আছে? যদি নিয়ম থাকে তো সেটি কী? তো অবশ্যই আমি এই ভিডিওতে সবটা বলবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে যেখানে অনেক তথ্য তোমরা জানতে পারবে। বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, তার আগে দু জায়গায় ছিল। সেটা হচ্ছে তার আগে বেলেরা গ্রামে এখন হয়েছে, তার আগে ছিল হ্যাচারি রোডে, তার আগে ছিল কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলা মায়ের বাড়ির ছাদে। তো এখন বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, কিন্তু অস্থায়ী মন্দির, এখনও পাকা মন্দির তৈরি হয়নি। খুব শিগগিরই পাকা মন্দির নিশ্চয়ই তৈরি হয়ে যাবে। প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন বিপদে পড়ে অসুবিধায় পড়ে আসেন। তাছাড়া এমনি অনেকে মাকে দর্শন করতে আসেন, বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মাকে দর্শন করতে। অনেকেই দূর দূরান্ত থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন মাকে দর্শন। অনেকেই আমাকে ঠিকানাটা বলতে বলছেন, তো অবশ্যই যারা ট্রেনে করে আসবেন বর্ধমান স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোকে বলতে হবে যে বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, টোটো চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু টোটো ভাড়াটা একটু বেশি পড়বে। আর আপনি যদি স্টেশনের পাশ দিয়ে ওভারব্রিজটা যেদিকে আছে সেই দিকে যে কালনা রোডের বাসগুলো যায়, ওখানে আপনি জিজ্ঞেস করে নেবেন কালনা রোডের বাসগুলো কোন দিকে যায়। তো কালনা রোডের বাসে যদি আপনি যান তখন আপনাকে গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে। আর ওই গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে কৃষ্ণকালী মায়ের মন্দির একটু হাঁটা পথ, কিন্তু সেক্ষেত্রে ভাড়াটা কম পড়বে। কিন্তু যদি আপনি ডাইরেক্ট টোটো করে যান, টোটো করে গেলে একদম মন্দিরের কাছেই টোটো চলে যাবে, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে। আর বাসে করে গেলে ওই তো বললাম যে স্টেশন থেকে বেরিয়েই আপনি একটু জিজ্ঞেস করে নেবেন দোকানে যে কালনার বাসগুলো কোন দিকে যায়। তো কালনা রোডের বাসগুলো আপনি গেলে ওই গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে গঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটতে হবে। আর নবাবহাট বাস স্ট্যান্ডে যদি আপনি নামেন তো তখনও আপনাকে ওই টোটো করে স্টেশন পর্যন্ত আসতে হবে, অথবা আপনি ডাইরেক্ট নবাবহাট বাস স্ট্যান্ড থেকে টোটো করে মন্দিরেও যেতে পারেন, তখনও কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। ডাইরেক্ট একদম মন্দিরের কাছে যেতে পারবেন। আর তা না হলে আপনি স্টেশন পর্যন্ত টোটো করে এলেন, ওই স্টেশনের কাছ থেকে যে কালনার বাস ছাড়ে সেগুলো আপনি যেতে পারেন, দিয়ে গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে গঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনাকে একটু হেঁটে যেতে হবে। তো আমার চ্যানেলে বড় ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। আর টোটো ভাড়া যদি ডাইরেক্ট গোটাটাই টোটোতে যান তো সেক্ষেত্রে তো একটু বেশি পড়বে, ধরুন 150-200, সেটা আপনারা কথা বলে নেবেন। আর মাথা পিছু এমনি 30-40 টাকা করে যদি ওই স্টেশন থেকে ওই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত আসেন সেগুলো। তো আর ওই গঞ্জ বাস স্ট্যান্ডে ওখান থেকে কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। আর একটা প্রশ্ন সবাই করেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করার কোনো বিশেষ নিয়ম আছে কি? বিশেষ নিয়ম বলতে সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা জামা কাপড় পরে আপনার ঠাকুরের আসন যেখানে ঠাকুর ঘর, তো সেখানে আপনি এক মনে 108 বার কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন। আর মন্ত্র কি? মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মূল মন্ত্র আপনি 108 বার জপ করলে আপনি অবশ্যই ফল পাবেন। তো এখন যেমন ধরুন আমি বলছি যে মন্ত্র জপ করলে আপনি মায়ের নাম জপ করলে ফল পাবেন, কিন্তু আপনার মনে একটা দ্বিধা কাজ করছে, ফল পাবো তো? তো সেই ক্ষেত্রে কিন্তু ফল নাও পেতে পারেন। আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি পাবেন। আমি আমি পেয়েছি ফল, তাই আমি
বিশ্বাস করি যে হ্যাঁ, মায়ের নাম জপ করলে ফল পাওয়া যায়। কিন্তু আপনার মনে যদি পুরোপুরি বিশ্বাস না থাকে তখন হয়তো ফল পাবেন না। তাই মনে হবে যে মায়ের নাম জপ করছি, কই ফল পাচ্ছি। আপনি মানে পুরোপুরি মাকে বিশ্বাস করুন, মাকে ভরসা করুন, অবশ্যই আপনি ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আর মায়ের কাছে কেউ কিছু চাইলে মা খালি হাতে ফেরান না। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলি যে আপনি হয়তো অনেকের ভিডিও দেখে বলবেন যে কই সে তো 3 দিনে ফল পেয়ে গেছে, নাম জপ করে 3 দিনে ফল পেয়ে গেছে, 6 দিনে পেয়েছে। ঠিক, কেউ 3 দিনে পেয়েছে, কেউ 6 দিনে পেয়েছে, কেউ 6 মাসে পেয়েছে, কেউ 1 বছরেও পায়নি। তো সেটা মা কখন কাকে দেবেন ফল সেটা তো মা যখন মনে করবেন মা জানেন। তাই কৃষ্ণকালী মাকে আমরা মন ভরে ডাকতে পারি। আর আমরা মাকে বলি মা এটা দাও, সেটা দাও, ওটা দাও, আমরা তো সবসময় মায়ের কাছে চাই। তাই সেই জিনিসটা আমাদের কতটা দরকার তো সেটা মা পরীক্ষা করবেন আমরা ওই জিনিসটা আমরা পাবার যোগ্য কিনা। তো তাই বলছি যে কেউ 3 দিনে পেয়েছে, কেউ 6 দিনে পেয়েছে, তো সেই রকম দেখে মানে দেখলে মনে হবে যে কই আমি পাচ্ছি না কেন। আপনি মানে মাকে ডাকুন ভক্তি ভরে, বিশ্বাস ভরে, অবশ্যই ফল পাবেন। তো মায়ের নাম জপ করার বিশেষ পদ্ধতি এইটি। আর ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর বেলপাতা, জবা ফুল, জল, মানে জবা ফুল খাওয়ার কি নিয়ম, এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা একবার মানে দেখে নিতে পারেন। কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব আসছে সামনেই, তো সেইটা কবে, কখন, কি, সেই সব কিছু নিয়ে বড় ভিডিও আসবে চ্যানেলে। তাই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, খুব ভালো লাগছে, কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। অনেকেই আমার ভুল ধরিয়ে দিচ্ছেন, অবশ্যই আমি আমার ভুলগুলো ঠিক করে নেব। আপনারা তো আমার একটা পরিবারের মানুষের কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা পাশে থাকুন, আপনারা সাপোর্ট করুন। আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে চাই, কিন্তু সেটা আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া তো সম্ভব নয়। আপনারা এইভাবেই পাশে থাকুন, আমি আপনাদের সাথে নিয়েই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।